আগেও বলছিলাম যে শুক্রবার আমার জন্য হচ্ছে ঈদের দিন, মানে যেদিন আমার হাজব্যান্ড বাসা থাকে সেই দিনই আমার জন্য ঈদের দিন। তো ঈদের দিন একটু স্পেশাল রান্নাবান্না, মানে আমার হাজব্যান্ড যেগুলো পছন্দ করে আর খাইতে পছন্দ করে আমি সেগুলোই অবশ্য রান্নাবান্না করে খাওয়াই, কারণ আমার জামাই একটু খাইতে ভালোবাসে আর আমিও চেষ্টা করি সেগুলো রান্নাবান্না করার। তো এই যে শুরু করে দিলাম হচ্ছে সকালবেলা উঠেই আর শুক্রবারে একটু বেশি সময় ধরে ঘুমাই, যাই হোক 11টা পর্যন্ত ঘুমাই উঠে তারপরে শুনি, কারণ বৃহস্পতিবার রাত হচ্ছে আমাদের মুভি টাইম চলে, সারা রাত না হলেও 1টা 2টা পর্যন্ত আমরা মুভি দেখি, অত বেশি রাত জাগি না। যাই হোক, তো রাত জেগে মুভি দেখলে অবশ্যই দিনের বেলা একটু ঘুমানো লাগে, তো শুক্রবারে কোনো প্যারা নাই, কিছু না, মনের সুখে ঘুমাই। ঘুম থেকে উঠে তারপরে কাজবাজ যতক্ষণ মনে চায় ততক্ষণ ঘুমাই, তারপরে হচ্ছে কাজ। তো 11টা পর্যন্ত ঘুমাইয়ে উঠে পরে আমার হাজব্যান্ড বলছে যে সে রোস্ট খাবে, পোলাও খাবে। ঠিক আছে, তাহলে বাজার করে নিয়ে এসো। ও না, সে নিজে রেডি হয়ে বাজার করতে যাওয়ার জন্য রেডি হয়ে তারপরে হচ্ছে আমার উঠাইলো। ভালো কথা, সে গেল সুন্দর করে বাজার করতে। তো আমি উঠে এই পেঁয়াজ টিয়াজ মশলা টশলা যা আছে এগুলো সব রেডি করতেছিলাম। পরে তো হলো যে সে আসলো, এখন হচ্ছে বলছিল যে সিঙ্গারা টিঙ্গারা নিয়ে আসবো কিনা। বলছে যে দরকার নেই, কারণ আমার এক বল ভাত আছে ফ্রিজে, এগুলো খাই শেষ করতে হবে। তো এইগুলো শেষ করার জন্য আমাদের শুধু ডিম ভাজা আর মরিচ ভাজা হইলে আমাদের সুন্দর, মানে এক নিমেষে পান্তা ভাত নেমে যায়, কোনো সমস্যা নেই। তো এই পান্তা ভাত আমি হচ্ছে ওই যেটা 2টা নিয়ে সেই নিজেই ডিম ভাজলো, ভাজে টাজে তারপরে পান্তা ভাতগুলো খাইলাম। আর এদিকে হচ্ছে মুরগিগুলো সুন্দর, তারা বলছে যে নামাজ পড়তে যাওয়ার আগে আমার একটু মুরগিগুলো কাটে দিয়ে যাও। সে ওই যে মুরগি কাটে দিয়ে গেছে, আমি মুরগিগুলো ভাজে নিয়েছি ধুয়ে টুয়ে সুন্দর করে, একটু হলুদ মরিচ দিয়েছিলাম। ভাই আপনারা কীভাবে কে রান্না করেন আমি জানি না, আমি আমার মতো নিজের মতো করে রান্না করি। তো এই তো মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, আর পেঁয়াজ একটু ভালো করে ভাজে নিয়ে মশলাগুলো সুন্দর করে দিছি, দিয়ে এটা সুন্দর করে কষাইতেছি। যখন ওই যে তেলটা একটু হালকা বের হবে তখন হচ্ছে আমি ওই যে মুরগিও ভেজে নিয়েছিলাম, মুরগিগুলোর মধ্যে দেবো। আপনারা কে কে দেন আমি জানি না, আমি মুরগিগুলো দিয়ে একটু মশলাটা মাখাই নিতেছিলাম। তো এটা হইতে থাক, তারপর হচ্ছে আর ওদিকে সে তো চলে গেছে নামাজ পড়তে, আর আমি তো এই কাজ করতেছি। আর এই যে মুরগি হচ্ছে মশলার সাথে মাখাইতে পারতেছি না, কারণ এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাত দিয়ে খুন্তি নাড়লে হচ্ছে এদিক ওদিকে মোবাইল সরে যায়, মোবাইল না সরি, ওই যে প্যানের দিক থেকে ওদিক সরে যায়, এরকম করে। সে বহুত কাহিনী। পরে মোবাইল এই ভিডিও টিডিও বন্ধ করে দিয়ে ভালো করে হচ্ছে মশলা টশলা মাখাইলাম। এটা হচ্ছে বাদাম পেস্ট করা দরকার ছিল, পেস্ট হয় নাই, ব্লেন্ড করতে যায় পানি বেশি হয়ে গেছে। যাই হোক, তার মধ্যে আবার কিছু বাদাম আস্তাও ছিল। যাই হোক, সমস্যা নেই, আমরাই তো, এত নকশা করার কিছু নেই, কিন্তু এটা সুন্দর করে রান্না করতে চেয়েছি যেহেতু আমার জামাই খাবে। তো ওইটা ওই আগের মতোই মিক্সড ওইভাবে করতে পারিনি। আর এদিকে হচ্ছে আমি একটু টক দই দেবো, সে টক দই নিতেছিলাম, টক দই দিয়ে দিলাম। আর একটু ঝাল করার জন্য আমি একটু কতগুলো কাঁচামরিচ কাইটা তাও দিলাম, আর টক দই এটাও তো মিক্সড করতে পারতেছি না এক হাত দিয়ে। পরে এই করে পানি দিয়ে দিছি, অনেকে দুধ দেয়, আমি বেশি করে টক দই দিছিলাম। যাই হোক, দুধ দেয় নেই, আমি পানি দিয়ে করছি। আর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিছিলাম। আর আস্তে আস্তে বেশি চুলার জাল হালকা মিডিয়াম ছিল, তারপর ঢাকনা দিয়ে ঢেকেও দিছিলাম, মানে যতক্ষণ সেদ্ধ হওয়ার মতো ছিল, সেদ্ধ হইতেছিল ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। পরে যখন আমার পানিগুলো একটু করা দরকার তখন আমি ঢাকনা খুলে ফেলছি। আর এদিকে এই যে চালগুলো ধুয়ে নিতেছিলাম, একা মানুষ কয়দিকে করব, এর জন্য হচ্ছে একটা করতেছি। তো এই চালগুলো ধুইতেছি, ধুয়ে এইগুলো একটু করব, রাখবো। আর এদিকে যে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজে নিতেছি, এই তেজপাতা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে মশলা টশলা দিয়ে ভালো করে ভাজতেছি। আর পোলাওর চাল মোটামুটি এই যেরকম করে রাখছিলাম যেন পানিগুলো শুকায় যায়, ঝরে যায়। তো এই তো আমার এগুলো মোটামুটি শুকায় গেছে, তাহলে একটু পোলাওটা একটু ঝরঝরা হয়। যাই হোক, তো পোলাও দিয়ে ওই পেঁয়াজগুলো অনেকে হচ্ছে এইরকম বেরেস্তা আলাদা করে রেখে দেয়, পরে পোলাও হইলে তারপরে দেয়, কিন্তু আমি আগে এরকম বেরেস্তা টেরেস্তা করি নেই, হালকা পেঁয়াজ ভাজে তারপরে করছি। কিন্তু আজকে একটু মানে কালকে এরকম করছিলাম। যাই হোক, খাইতে ভালোই লাগছে।
কারণ বেরেস্তা আমার ভালো লাগে না। পোলাও শেষে দিলে আমার আরও কেমন জানি দেখতেও লাগে। তো এর জন্যই পোলাওয়ের মধ্যে দিয়ে ভাজে টাইজে লবণ টবণ দিয়ে, যাই হোক লবণ দিতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু লবণ অবশ্যই দিয়েছিলাম, কিন্তু এই ভিডিও করার সময় মনে থাকে না, দেখানোর ওইটা মনে থাকে না, তো লবণ দিছি। আর এদিকে ওই যে ঢাকনা সরাই ফেলছি, আর কিছুক্ষণ পরে হয়ে যাবে, বন্ধ করে দেবো চুলা। তো এই পোলাওয়ের এটার মধ্যে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে পোলাওর চাল শুকায় যায়। পোলাও রান্না করাটা আমার কাছে খুবই ইজি মনে হয়, মানে খুব কম সময়, মানে পানি দিয়ে আমি চলে যাই, কতক্ষণ পরে এসে দেখি সুন্দর পোলাও হয়ে যায়। তো বেশি সময় বসে থাকি না। আর এই তো আমার সুন্দর করে রোস্ট রান্না হয়ে গেছে, আর আমার এদিকে পোলাও রান্নাও হয়ে গেছে। আর সেও চলে আসছে নামাজ শেষ করে, যদিও তার নামাজ শেষ করে আসতে সময় লাগে, এর একদিকে